নমস্কার বন্ধুরা, আমি দীপমাল্য আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেবের 190তম জন্মতিথি। আর সেই উপলক্ষে আমি এসেছি তারকেশ্বর কল্পতরু রামকৃষ্ণ আশ্রমে, শাহাপুর এলাকায়। দেখতে পাচ্ছেন এই শাহাপুর মাঠ। আপনারা তো জানেনই শাহাপুর মাঠ সম্পর্কে। শাহাপুর ফুটবল মাঠের দুর্গাপুজো খুবই বিখ্যাত। তো চলুন দেখি, মঠের দরজা বন্ধ রয়েছে, তো আমি ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। মঠের যে দ্বার উদ্ঘাটন হয়েছিল সেটা ফলকের রয়েছে 2017 সালের 6 ফেব্রুয়ারি। আর এই দেখুন 4 ফেব্রুয়ারি। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ঠাকুরের গর্ভগৃহের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন বাবা তারকনাথের প্রতিকৃতি, আর ঠাকুর, শ্রীমা এবং স্বামীজি রত্নবেদিতে অধিষ্ঠান করছেন। পাশেই আবার রয়েছে বাবা তারকনাথের একটি প্রতিকৃতি। ঠাকুরের জন্মতিথি মহোৎসবের মহাপুজো অনুষ্ঠিত হয়ে গেছে সকালেই। সন্ধ্যায় সন্ধ্যারতি, নাম গান হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, চারিপাশে ঠাকুরের যে প্রধান অন্যতম শিষ্য রয়েছে তাদের ছবি রয়েছে। দু দেওয়ালেই রয়েছে। এই দেওয়ালেও যেমন রয়েছে তেমন ওই দেওয়ালেও কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এপাশে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে, এটা হয়তো ঠাকুরের ভোগের ঘর। দেখতে পাচ্ছেন ঠাকুরের বিভিন্ন বাসন সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন দরকারি জিনিসপত্র এখানে রয়েছে। আর পাশে একটি ব্যালকনি রয়েছে, আমি ব্যালকনির দিকে গেলাম। এ পাশে দেখুন মাটির বাড়ি, খুব সুন্দর লাগছে। এবং পাশে একটি বিশাল বড় পুষ্কর রয়েছে। এবং আমি আরো সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পুষ্কর, এবং পুষ্করটা কিন্তু বিশাল বড়, শান্তশিষ্ট মনোরম পরিবেশ, আর চারিদিকটা গাছগাছালি ঘেরা। খুব ভালো লাগছে। যেহেতু দিনের আলো নিভে এসেছে, তাই সেই সন্ধ্যার গোধূলি বেলার চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা সকালবেলা হলে আরো মনোরম লাগতো। খুব সুন্দর শান্তশিষ্ট একটি পরিবেশ শাহাপুর এলাকায়, আমাদের তারকেশ্বরে। তো আপনারা আসতেই পারেন, এবং এলে শান্তির ঠিকানা অবশ্যই খুঁজে পাবেন। শান্তির ঠিকানাতেই তো আসছেন। এই দেখুন ডাব গাছ, শান্তি অবশ্যই পাবেন। খুব সুন্দর পরিবেশ। আরো বিভিন্ন গাছ রয়েছে, আমি এই মুহূর্তে গাছের নাম অজানা, যেগুলো জানি সেগুলো তুলে ধরলাম, আপনাদের বললাম। তো আমি চলে এলাম আবার ঠাকুরের কাছে। তো বলে রাখি, এখানে ঠাকুরের জন্মতিথি, কল্পতরু উৎসব, মায়ের জন্মতিথি, স্বামীজির জন্মতিথি ছাড়াও অন্নপূর্ণা পুজো হয়, যেটা মূর্তি পুজো হয় প্রত্যেক বছর চৈত্র মাসে। আর দুপাশে দেখতে পাচ্ছেন, দুপাশে দুটো ঘর রয়েছে যেখানে ঠাকুরের পুজোর সামগ্রী হয়, বা পুজোর ফল কাটা থেকে ঠাকুরের পুজোর যে সাজসজ্জা সেগুলো এই ঘরে করা হয়। তো খুব সুন্দর একটি পরিবেশ, আপনারা আসতেই পারেন, আপনারা শান্তি খুঁজে পাবেন। আর দেখতে পাচ্ছেন সিঁড়ি, যেটা ছাদে যাওয়ার রাস্তা, আর নিচে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, নিচ তলাটা। তো খুব সুন্দর একটি জায়গা। ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি কি জয়।
আপনারা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।